কৃষ্ণা, ও কৃষ্ণা, এদিকে দেখ, সোনা দিয়ে তোর মুখ দেখলাম। এই টিকলিটা আমি তোর জন্য বানিয়ে রেখেছিলাম, জানিস তো। আহা, নে নে নে। আরে আমার কাছে লজ্জা কি নেই না। টান ভরে তোকে আশীর্বাদ করি, তোর খুব ভালো বিয়ে হোক, খুব ভালো বর পা, সুখে ঘর গৃহস্থালির কাজ কর। আমি দেখ আসি রে। আমার এখানে আসার মতলবটা কিন্তু আমি ঠিক বুঝলাম না। তুই তো বিনা মতলবে এখানে আসার লোক না। সে কি, গঙ্গা মেয়ের বিয়ে দেবে আর আমি সেখানে আসবো না? আমি দেখবো না কে সে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। কার সঙ্গে ও ঘর করছে। তোমার কথা কিন্তু আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার কথা বুঝতে পারলি না? জাগে জাগে তোকে পরে একদিন বুঝিয়ে দেবো, পরে। চল কালে। চল কালি। ভূষণদা, ভূষণদা, কি হলো বলো তো? কি হলো? বিয়েটা যে কে দিচ্ছে সেটা ওরা আদৌ কল্পনা করতে পারবে না। খালি তোকে আমি বলেছিলাম না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। আমি একটু বেঁকিয়ে নিয়েছি। বিয়ে করতে আসবে একজন আর ফুল সজ্জা হবে। মন দিল না বধু, মন দিল আমি কি বিয়ে থাকি, মন দিল না বধু। বাবা, বাবা ওই শকুনটা কেন এসেছিল বাবা? বুঝতে পারলাম না রে মা। আমার কি মতলবের তেজ কে জানে। নিন কি? পিঠে। একটু আগে বড় খোকাকে খাইয়ে এলাম, এখন ছোট খোকাকে। বড় খোকা? বড় খোকাকে? বড় খোকা মানে হলো আপনার বাবা। কি বাবা? বাবা পিঠে খেয়েছে? খেয়েছে মানে তাড়িয়ে তাড়িয়ে খেয়েছে, আবার ইশারা করেছে যে আর একটু হলে মন্দ হয় না, পুরো গপ গপ করে খেয়েছে, বুঝলেন? খাবে না? তোমার হাতে এত মিষ্টি, তোমার পিঠে খেয়ে যে কেউ ফ্যান হয়ে যাবে। ঠিক আছে নিন, এবার আপনি খেয়ে নিন। আরে আরে দেখছো না আমি লিখছি, আমার অনেক কাজ পড়ে আছে। থাক, এখন লিখতে হবে না, হাতটা ধুয়ে আসুন, ধুয়ে এসে খেয়ে নিন। আমি খাবারটা কাকাকে দিতে যাবো। বাহ, বাড়ির সবার জন্য তোমার কাছে সময় আছে, বাবার জন্য সময় আছে, কাকার জন্য সময় আছে, কিন্তু আমার জন্য তোমার কাছে কোনো সময় নেই। ওমা, সময় থাকবে না কেন? আমি তো সারা রাত আপনার সঙ্গেই থাকি। কতক্ষণ? সেটা মাত্র 8 ঘন্টা, আর বাকি 16 ঘন্টা অন্যরা পাবে। হ্যাঁ, আরে বুঝতে পারো না কেন হে নারী? এই প্রেমিক তোমার ভালোবাসা চায় 24 আওয়ার্স। হ্যাঁ, তাহলে না আর সংসারটা হবে না। হ্যাঁ, একটা খাইয়ে দাও না।
কচি খোকা, নিন। দাও। কাটো কাটো। ঝাল। যমুনা, যমুনা ঝাল লাগছে, ঝাল। এটা কি দিয়েছো তুমি যমুনা? ঝাল লাগছে যমুনা, এটা কি? যমুনা এটা কি দিলে তুমি? দিস ইজ টু মাচ যমুনা। বাবা, তোর তো খুব বুলক রে। বাড়িটাকে তো একেবারে বৃন্দাবন বানিয়ে ফেলেছিস। প্রেম ভালোবাসায় বাড়িটা তো একেবারে ভেসে বেড়াচ্ছে। ছোট বৌদি, তুমি কি যে বলো না, ভেসে তো বেড়াবেই যমুনা, ভেসে তো বেড়াবেই। আস্তে আস্তে এই বাড়ির সবাইকে হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে যমুনা। বর্দা, এমনকি বর্দা পর্যন্ত আজকাল নরম ওর প্রতি। সকলের সামনে তো সেদিন বললো আমার পুত্রবধূ নাকি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। কি দিয়ে বশ করলি রে যমুনা? আমাদেরও সেই মন্ত্রটা শেখা। হ্যাঁ, বল আমাদের শেখা। হ্যাঁ, বড় পিসি, কাকিমা, আমি বলি কি, এগুলো না কোনো মন্ত্র নয়, এটা হলো ভালোবাসা। আপনারাও চেষ্টা করে দেখুন না, এই সংসারটাকে, এই সংসারের মানুষজনকে ভালোবাসুন, দেখবেন আপনারাও ভালোবাসা পাচ্ছেন। যাই হোক, এবার আপনারা শুনুন, আমি যাই, আমার অনেক কাজ আছে। বাবা, হ্যাঁ, বাড়িতে তো তুই একলাই কাজ করিস আর আমরা পায়ের উপর পা দিয়ে বসে থাকি। হ্যাঁ, তা ঠিক, আপনারা কোনো কাজ করেন। আমি আশা থেকে আজ পর্যন্ত একই জিনিস দেখছি, শুধুমাত্র আপনারা হুকুম করেই খাটাস, উটোটিও নাড়েন না। একটু ঘর কন্যার কাজ করুন না, যেমন ধরুন একটু ঝাড় দেবেন, একটু ঘরটা মুছবেন, করুন না। বলছি কি, শরীরটা একটু নাড়ান না, দেখবেন ঘরের কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পটের বিবি হয়তো লাভ নেই, বলুন। যমুনা, যমুনা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বড। এই সঙ্গীত, সঙ্গীত, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে তোর বইয়ের কথা কি শুনছিস? হ্যাঁ, ওকে ঠিক করে কথা বলতে বল, ঠিক করে কথা বলতে বল, গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে বল। ও গুরুজনদের যথেষ্ট সম্মান করে বড় পিসি, আর সম্মান করে বলেই বাবা যখন তোমার বরকে চাপকাতে গেছিল তখন ও চাবুকটা ধরে ফেলেছিল, ভুলে যেও না। সঙ্গীত, এটা জানা সত্ত্বেও যে কেদার রায়ের হাত ধরেছে, এটা জানতো যে এর ফল খারাপ হতে পারতো, কিন্তু ও পরোয়া করেনি। ও কোনো কিছুর পরোয়া করেনি, কারণ তোমাদের সম্মানের কথা ভাবেও। এই সংসারটাকে ভালোভাবে টিকিয়ে রাখতে চেয়েছিল। সত্যি যমুনা আমার অহংকার। অহংকার অহংকার করে না, দরজা খোলা রেখে অন্তত প্রেমটা করিস না। বড্ড চোখে লাগে, বুঝেছিস? চোখে লাগে বড্ড। শুনলাম আরজা নাকি তোদেরকে ইনভাইট করেছে, তাই ঢাকিকে নিয়ে যাবি নাকি? কি গো, ঢাক বাজাবে, লোক হাসাবে? ও লোক হাসাবে না,
ও ওখানে রানীর মতো যাবে, আর ওই পার্টিতে ও মধ্যমণি হয়ে থাকবে। তুমি দেখে নি। দেখা যাক তোর বউ আর কি কি খেল দেখায়। কি দরকার ছিল এগুলো বলার? কেন বলবো না যমুনা? আমার স্ত্রীকে কেউ অপমান করবে আর সেটা আমি মেনে নেব? কি হয়েছে মেনে নিলে? কারণ কি কারণ? কারণ ওই ভালোবাসি বলে। ধ্যাৎ, একটা কথা বলবো? কি? বিয়ের পর আমাদের হানিমুন হয়নি। আগে হানিমুন হয়নি। হানিমুন? সেটা কি? মধুচন্দ্রিমা। ও হ্যাঁ হ্যাঁ, হানিমুন। মাথায় থাকবে তো? আমি সব ভুলেই যাই। আমি তোমাকে একলা পেতে চাই, আঁকড়ে ধরতে চাই। আঁকড়ে ধরতে চাই, আঁকড়ে ধরতে চাই তোমার বাড়ানো ওই হাত। আমি তোমার আঙুল ধরে চলতে চাই, আমার চলার পথ চলতে চাই। কাছে আসতে চাই, ভালোবাসতে চাই, তোমার কাছে আমি আসতে চাই। তুমি নেবে কি আমায়, হাতে ধরবে কি আমায়? আঁকড়ে ধরতে চাই, আমি আঁকড়ে ধরতে চাই। এবার ছাড়ুন, আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, উফ। I love you, Jamuna. I love you. I love you, Jamuna. I love love. বাবা, নিজের বাপ মাকে তো কোনোদিন এইভাবে আই লাভ ইউ বলনি। যাকে যে কথা বলতে এসেছিলাম, অনেকদিন হয়ে গেল, আমি চাই যে কাল থেকে তুমি অফিসে যাবে। আরেকটা কথা, এবারে গীতের বিয়ের আয়োজনটা কিন্তু শুরু করতে হবে। হ্যাঁ, কিন্তু বাবা কাল থেকেই অফিস? হ্যাঁ, কাল থেকেই তুমি অফিসে যাবে। বাবা বলছিলাম যে, কি বলছিলে? না মানে ভাবছিলাম কালকে, মানে কি ভাবছিলে? এত আমতাম তো করছো কেন? বলছি মানে যদি একটু বাইরে ঘুরতে যাওয়া যেত আর কি। বাইরে ঘুরতে যাওয়া যেত মানে? মানে মানে নিজের মুখে কি করে বলি বল? আরে কি বলতে চাইছো বলো না। হ্যাঁ বলছি বাবা, ওই মধু 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 খেতে চাইছো নাকি? না না না, মধু কেন খাবো? বলছিলাম যে বাবা যদি মধু। আরে কি বলতে চাইছো? ততক্ষণ থেকে বলছিলাম মধু, ভাবছিলাম। স্পষ্ট করে বলো আমাকে কি বলতে। বলছি বাবা, বলছি ওই মধু চন্দ্রিমা। হ্যাঁ হ্যাঁ, হানিমুন। কে আছিস? রকি?
দাদাভাই হানিমুনে যাওয়ার প্ল্যান করছে যমুনাকে নিয়ে। কিরে তুই কি করছিস সেখানে? কি হচ্ছে? দাদাভাই যমুনাকে নিয়ে হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। সে কি রে? হ্যালো, আচ্ছা হ্যাঁ বলো পিসি, বলো। তোমার সঙ্গীত যমুনাকে নিয়ে হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। খুব সুন্দর লাগছে। বর দেখে একবারে মুখ ফেরাতে পারবে না। মা তুমি যে কি বলো না। লজ্জার কি আছে? তোকে দেখতে ছেলে আসবে, তোর বিয়ে হবে। আমি তো খুব ভাগ্যবতী রে। আমার এক মেয়ের রাজার ঘরে বিয়ে হয়েছে, আর তোরও দেখবি খুব বড় বিয়ে হবে। খুব বড় বিয়ে হবে তোর। কই গো, এই শুনছো? কি? এই ফোন করিস, কথা বলো। কার সাথে? ওই দেখো যমুনার সঙ্গে কথা বলো। হ্যাঁ যমুনা, মা বলছি রে। হ্যাঁ মা বলো। কি করছিস তুই? এই তো মা, পিঠে বানাচ্ছিলাম। ও, শ্বশুরমশাইয়ের জন্য? হ্যাঁ রে, উনি তোকে মেনে নিয়েছেন? কি জানি মা, আমি না ঠিক বুঝতে পারি না। তবে আমি শুনলাম যে গীতকে দেখতে শ্বশুর বাড়ির লোকজন এসেছিল না, ওখানে নাকি বাবা বলেছেন যে ওনার বৌমা নাকি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। সত্যি? ওনার মনটা যদি গলে যায় না, তাহলে তোর আর কোনো চিন্তা নেই। মা, আমার এমনিতেও কোনো চিন্তা নেই বুঝলে। আমার বোনটার নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ রে, ঠিক হয়েছে। খুব ভালো ঘর। তাই? দাও দাও ফোনটা বোনকে দাও। হ্যাঁ দাদা দিচ্ছি। এই রে, দিদির সাথে কথা বল। হ্যাঁ দিদি বল। তোর বিয়ে ঠিক হয়েছে? মানে আমার বোনটা বিয়ে করবে? লজ্জা পেয়েছে। কিন্তু বোন, এত ভালো একটা পাত্র বসে কাকাকে ছেড়ে তুই অন্য কাউকে বিয়ে করছিস, সেটা কি তুই ঠিক করছিস বলতো? এই দিদি বল। আমার বিয়েতে তুই আসবি তো দিদি? আর জামাই বাবু আসবে তো? আসবে না মানে? আমার বোনের বিয়ে আর আমি আসবো না? তুই একদম চিন্তা করিস না। আর বাবাকে বলে দে বিয়ের সমস্ত দায়িত্ব আমি নেব। একদম চিন্তা নেই বোন। আর যেদিন পাকা দেখা হবে সবাই আসবে, সেদিন আমায় খবর দিস কেমন? এখন আমি রাখি বুঝলি, রান্নাঘরে যাই। আচ্ছা দিদি। আরে দিদি কি বললো? বললো যেদিন দেখতে আসবে সেদিন দিদিকে খবর দিতে। তোর আবার বিয়ে নাকি? তোর মত তুই ভূষণ কাকা দেখেছ মা? তবে রে এই দেখো না, পালা পালা পালা। কৃষ্ণা কৃষ্ণা, তোকে কি মিষ্টি লাগছে, ঠিক যেন একটা প্রজাপতি ফুটফুর ফুটফুর করে উঠছে।
একবার এখানে উঠছে, একবার ওখানে উঠছে। কবে যে আমার ঘরে উড়ে আসবি কৃষ্ণা? সেদিনটার আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি আসতে হবে কৃষ্ণা। কৃষ্ণা আয়, ওই কৃষ্ণা। মিষ্টি মিষ্টি মা কৃষ্ণা।